ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 50 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা ডাব্লিউপিএসসির যে কোনো এক্সাম, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। তার আগে একটা কথা বলবো, আচ্ছা আমার এই সিরিজগুলো তোমাদের কি সত্যি তোমরা উপকৃত হচ্ছ? একটা কমেন্ট করো কিন্তু, ঠিক আছে? চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি সঠিক বলো। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন যখনই থাকবে এই স্কোয়ার রুট দিয়ে, এদিকে দেখো যোগ আকারে দুটো রাশি আছে, এটাকেও দুটো রাশিতে কনভার্ট করে নাও। ঠিক আছে, প্রথম দুটো দেখো সেম আছে, শুধু জাস্ট এখানে আছে তোমার গ্রেটার দেন সাইন আর এইখানে আছে তোমার লেস দেন সাইন। ওকে, আচ্ছা আমি এইটাকে এরকম করে লিখছি √7 প্লাস √5, আর এইটাকে আমি এদিকে 2√3 প্লাস 2√3 লিখতেই পারি। ঠিক আছে, 2√3 প্লাস 2√3। ঠিক আছে, এবার এই রাশিটার থেকে এইটা বড় না ছোট সেটা আমরা দেখব। দেখো জাস্ট এইটাকে তুমি রুটের ভিতরে দুটোকে গুণ করো, কত 7 × 5, 7 × 5 = 35। আর এইদিকে এগুলোকে রুটের ভিতরে নিয়ে চলে যায়, দুইটাকে ভিতরে নিয়ে গেলে 4 হবে, 4 × 3 = 12 হবে এটা, আর এইটাও 12, মানে এটা অ্যাকচুয়ালি √12 প্লাস √12 এইরকম দাঁড়িয়ে যাবে, তাই তো? তাহলে 12 × 144। ওকে, মানে গুণ করছি দুটো নাম্বারকে, তাহলে কোনটা বড় হলো 144? তাহলে এইখানে গ্রেটার দেন সাইন হবে। ঠিক আছে, তাহলে সরি মানে লেস দেন সাইন হবে আর কি, মানে তাহলে অপশান বিটা এখানে ঠিক। এবার বাকিগুলো একটু টেস্ট করে নাও। দেখো এটা তোমার 7 × 5 = 35 হবে, আর এটাকে √6 মানে দুটো 6, ঠিক আছে, মানে দুটো √6, 6 × 6 = 36, দেখো 36, কিন্তু এই রকম সাইন হওয়া উচিত, কিন্তু এখানে এইরকম দেওয়া আছে, তাহলে এইটাও হবে না। ঠিক আছে, আর এইটাও সিমিলারলি দেখো দুটো √3 মানে 3 × 3 = 9, এটা হবে 9, আর এটা তো তোমার 35, তাহলে এটা অবভিয়াসলি এইরকম সাইন হওয়ার কথা, কিন্তু উল্টো দেওয়া আছে, তাহলে এইটাও হচ্ছে না। তাহলে এইখানে তাহলে এই টাইপের কোশ্চেন থাকলে কীরকম করে করতে হবে আমি বলে দিলাম, যে এরকম করে দুটো রুটের প্লাস বা মাইনাস আকারে এরকম করে আগে মানে করে নিতে হবে। ঠিক আছে, যদি যোগ থাকে তাহলে হচ্ছে গিয়ে যেটা বড় গুণ করে, দুটো নাম্বারকে গুণ করে যেটা বড় সেই দিকেরটা বড় হবে। আর যদি বিয়োগ সাইন থাকতো মাঝখানে √7 - √5, আর এটা এখানেও মাইনাস সাইন থাকতো, তখন কি হতো, যেটা বড় হচ্ছে বিয়োগের ক্ষেত্রে সেটা হয়ে যাবে ছোট, তখন এই রকম সাইন হয়ে যাবে আর কি। ওকে, এটা মাথায় রাখো, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এইরকম টাইপের কোশ্চেন দেয়। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2, বলেছে প্রতি লিটার 12 টাকা দামের খাঁটি দুধ কিনে কি অনুপাতে জল মিশ্রিত করলে জল মিশ্রিত দুধ প্রতি লিটার 10 টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। ঠিক আছে, প্রথমে দেখো তোমাকে এটা আমরা লিঙ্ক আপ বা মিক্সার অ্যালিগেশন মেথডে সলভ করব, কিন্তু তার আগে এটা দেখো এসপি আছে, 10 টাকা হচ্ছে এসপি, বিক্রি 10 টাকায় বিক্রি করলে তার 30% লাভ হয়, তাহলে এটাকে সিপিতে কনভার্ট করে নাও। তাহলে অ্যাকচুয়ালি মিশ্রিত দুধের ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? হ্যাঁ, 10 টাকা হচ্ছে এসপি ছিল, 30% লাভ, তাহলে 10 × 100/130। ওকে, তাহলে আলটিমেটলি দাঁড়ালো, একটা শূন্য কেটে দিলে মানে 100/13, এটা হয়ে গেল সিপি। ঠিক আছে, মিশ্রিত দুধের, জল আর দুধ মিশিয়ে যেটা হলো তাদের ক্রয় মূল্য। এবারে তুমি লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করো, এটা হচ্ছে কি খাঁটি দুধ, মানে এখানে মিল্ক। আচ্ছা কি চেয়েছে আমাদের? খাঁটি দুধ কী অনুপাতে জল মিশালে, মানে দুধের সঙ্গে কী অনুপাতে জল, তাহলে প্রথমে এদিকে মিল্ক রাখলাম, এদিকে হচ্ছে ওয়াটার। ওকে, তাহলে মিল্কের খাঁটি দুধের দাম ছিল 12 টাকা, আর জলের দাম তো কিছু হয় না, তাহলে 0, আর মাঝখানে মিশ্রিত দুধ হচ্ছে 100/13। ব্যাস, এবারে তুমি এদিক ওদিক লিঙ্ক আপ মেথড, এবার ডিফারেন্স বের করে রেশিও বের করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এদিকে তোমার তো 100/13 এটাই থাকবে, আর এইদিকে কত হবে না হচ্ছে গিয়ে 13 × 12 মানে 156 - 100 মানে শুধু 56 হচ্ছে গিয়ে 13। তাহলে এই দুটোকে রেশিও করো, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে নিচে 13 কেটে যাবে, 4 দিয়ে 4 × 25 = 100, 4 × 14 = 56, তাহলে 25:14 হচ্ছে অ্যান্সার, মানে অপশান এই অ্যান্সার। ওকে, তাহলে প্রথমে আমাকে এই যে এসপিটা দেওয়া আছে সেটাকে সিপিতে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, যত পার্সেন্ট লাভ বা ক্ষতি থাকবে সেই অনুযায়ী তোমাকে সিপিতে আগে কনভার্ট করে নিতে হবে, তারপর মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করতে হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। দেখো
বলছে স্টারের মান কত হলে এত সংখ্যাটি 11 দ্বারা ডিভিজিবল হবে। জাস্ট কিছুই নেই, তোমার এখানে ইভেন প্লেস অড প্লেস ডিজিটগুলোর সামের ডিফারেন্স 0 বা 11-র মাল্টিপল হতে হবে। ইভেন প্লেস অড প্লেস ডিজিটগুলো, তাহলে অড প্লেস ডিজিটগুলো আমরা দেখি 5, 3, 8, 5, 13, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 13 ডিফারেন্স, এদিকে হচ্ছে কি কত স্টার 4 আর হচ্ছে 11, তাহলে হচ্ছে কি 7, 4, 11 প্লাস স্টার মানে 11 প্লাস হচ্ছে স্টার। তাহলে এই দুটোর ডিফারেন্স তাহলে আমরা কি করি 0 করে দিই, ঠিক আছে। তাহলে 13 মাইনাস এইটা, তাহলে বুঝতেই পারছো এইটা যদি মাইনাস হয় তাহলে এই স্টারের ভ্যালু কত হবে, স্টারের ভ্যালু হবে গিয়ে 2, যদি হয় তাহলে 13 মাইনাস 13 করলে 0 হয়ে যাবে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 বলেছে কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, এর এলসিএম বের করব। এবার সেটাকে আমি আগে এলসিএম বের করি তারপরে বলছি, ঠিক আছে। আচ্ছা, এই এলসিএম বের করার একটা শর্টকাট নিয়ম হচ্ছে কি না, হচ্ছে কি সব থেকে বড়টা আগে লিখে নাও 20 ইন্টু, এবারে ছোটের দিকে আসো, দেখো এখানে কত আছে 8, তো এখানে দেখো 20 মানে কি 4 × 5, ঠিক আছে, আর 8 মানে 4 × 2, ঠিক আছে। তাহলে একটা 2 8-এর মধ্যে আছে, যেটা হচ্ছে গিয়ে এই 20-র মধ্যে নেই, শুধু 4 আছে, সেই জন্য 2টা এক্সট্রা ফ্যাক্টর, মানে এক্সট্রা ফ্যাক্টরগুলো আমরা গুণ করতে করতে যাব। দেখো এখানে 4 3 12, 4 এই 20 × 2-এর মধ্যে আছে, কিন্তু 3 নেই, সেই জন্য 3 নিয়ে নিলাম, ইন্টু 16 দেখো এর মধ্যে আছে কি 4 2 8 আছে, দেখো এই যে 20-র মধ্যে 4 আছে, এখানে 2 আছে, 8 আছে, 8 2 16, ঠিক আছে, আরও একটা 2 দরকার এখানে আমাদের, ঠিক আছে। ব্যাস এটা হয়ে গেল তোমার। এবার এইটাকে আমরা, এটা হয়ে গেল এলসিএম, এই এলসিএমকে আমরা জোড়ায় আকারে লিখব, ঠিক আছে। আচ্ছা, এই 20-তে 4 আছে, তাহলে 4 একটা স্কোয়ার নাম্বার, ইন্টু এখানে 2 আর 2 এই 4 হয়ে গেল, এটাও স্কোয়ার নাম্বার। তারপরে পড়ে থাকো এইখানে একটা 5, এখানে একটা 3, তাহলে 5 × 3, ঠিক আছে। এবার দেখো এটা পূর্ণবর্গ করতে আরও একটা 5 × 3 গুণ করতে হবে, তবে গিয়ে সেটা স্কোয়ার নাম্বার হবে, ঠিক আছে। এই যে বলেছিলেন না ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এর সঙ্গে আরও 5 × 3 গুণ করতে হবে, তবে গিয়ে এটাও আবার জোড়া হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি কত হবে দেখো তোমার 15 15 225, ঠিক আছে, 15 15 225 ইন্টু 4 4 16, ঠিক আছে, 16 5 80 0, 16 2 32, 8 0, তারপরে হচ্ছে কি 16 2 32 আর 4 36, 300, তাহলে 3600 হবে গিয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে অপশান সি অ্যান্সার। তাহলে আমরা কি করে বললাম, জাস্ট এলসিএম বের করলাম। আমি এইভাবে এলসিএম বের করেছি, তোমরা এইভাবে নাও বের করে এমনি যে বেসিক বইতে সেভাবেও বের করতে পারো, কোনো প্রবলেম নেই। বের করার পরে এবার তোমাকে এরকম জোড়ায় দেখতে হবে, এবার যেইটা জোড়ায় নেই সেগুলো আরও এক জোড়া গুণ করে দিতে হবে, এই হচ্ছে কথা। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5 বলে যে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত হচ্ছে এত, সংখ্যা দুটির অনুপাত কত, ধরে নাও সংখ্যা দুটো এক্স ওয়াই, তাহলে সংখ্যা দুটোকে আমরা দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই, সেইটার ভ্যালু দেওয়া আছে কত 5/3, তাহলে আমাদের এখান থেকে x/y এর ভ্যালু আনতে হবে, ঠিক আছে। তাহলে সব এক্সগুলো একদিকে আনো, দেখো এখানে 5x হবে আর এই দিক থেকে 3x, 5x - 3x মানে হয়ে গেল 2x। এবার ওয়াইগুলো দেখো এখানে 3y আর এটা হচ্ছে -5y, তাহলে সব একদিকে চলে যাবে, তাহলে হচ্ছে কি 3y আর হচ্ছে কি 5y মানে 8 5 5 3 8y হয়ে গেল। এবারে কাটাকাটি করে 2 4 8, তাহলে x/y = কত হবে না, হচ্ছে কি 4:1, 4:1 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 বলেছে 6টি পরপর অযুগ্ম সংখ্যার গড় হচ্ছে 80, বৃহত্তম সংখ্যাটি হলো। দেখো সবসময় আমি মনে করে বলেছি তোমাদেরকে যে মিডিল নাম্বারটাই হচ্ছে তাদের এভারেজ। আচ্ছা, 6টা নাম্বার আছে 1 2 3 4 5 6, তাদের এভারেজ বলেছে কত না 80, মানে কি এই 6টার মাঝখানে এইখানে হচ্ছে গিয়ে তোমার 80, ঠিক আছে। এবার বলেছে 6টি পরপর অযুগ্ম সংখ্যা, ঠিক আছে,
অযুগ্ম সংখ্যা, তাহলে এর পরে এখানে কত হবে, এটা এখানে হবে 81, বৃহত্তমটা চেয়েছে, তাহলে এখানে 81, 82, 83, আর এটা হচ্ছে কি 85, তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে কত 85, মানে অপশন সি অ্যান্সার। ওকে, তাহলে মিডিল নাম্বারটাই হচ্ছে এভারেজ, এই কথাটা মনে রাখো। তাহলে মিডিলে বসিয়ে দেবে, ঠিক আছে, যেহেতু 6টা, এদিকে 3টে এদিকে নিতে, তার মাঝখানেই হবে 80। এবার 80 যেহেতু হয়ে গেলে তাহলে সব থেকে বৃহত্তমটা পেয়ে যাবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। দেখো বলেছে এত এর সরলতম মান কত। এই দিকে দেখো তোমার 4, 5, 6, 7 এর স্কোয়ার আছে, তাহলে এই দিকেরটাকে এটাকে আমরা এরকম লিখতে পারি, তাহলে এইটাকে আমরা 4, 5, 6, 7 এর স্কোয়ার এটা থাকলো, মাইনাস এইটাকে দেখো আমরা 4, 5, 6, 7 প্লাস 2, আর এইটাকে 4, 5, 6, 7 মাইনাস 2 লিখতে পারি। দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে যাবে, ঠিক আছে। তাহলে ইকুয়ালটি কী হবে 4, 5, 6, 7 হোল স্কোয়ার মাইনাস 4, 5, 6, 7 হোল স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে গিয়ে 2 স্কোয়ার। ব্যাস এটা কেটে গেল, তাহলে 2 স্কোয়ার মানে 4 অ্যান্সার, মানে অপশান বি। এটা ছবি করার দরকার নেই, মুখে দেখে দেখেই তুমি বলে দিতে পারবে অ্যান্সার কী হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার, আরও একটা শর্টকাট নিয়ম বলে দিই। এটা জাস্ট কি করবে, যদি দেখো এটা কাছাকাছি, তাহলে এই দুটোর ডিফারেন্স বের করে তার বাই 2 করে তার স্কোয়ার করে দেবে, যা হবে অ্যান্সার। দেখো 4, 5, 6, 9 আর 4, 5, 6, 5 এদের ডিফারেন্স কত 4, 4/2 মানে 2 স্কোয়ার মানে কত 4, দেখো 4ই অ্যান্সার। ওকে, তাহলে দুটোর ডিফারেন্স বাই 2 তার স্কোয়ার করে দেবে হোল স্কোয়ার, যা হবে সেটাই অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 8। বলেছে একটি বাক্সে টাকা, আদুলি, সিকির অনুপাত এত, বাক্সে মোট এত টাকা থাকলে মুদ্রা আছে, কতগুলো মুদ্রা আছে আর কি। আচ্ছা, তাহলে টাকা, আদুলি, সিকির অনুপাত, তাহলে কি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে সংখ্যার অনুপাত দেওয়া আছে মানে 1 টাকার সংখ্যা, 50 পয়সার সংখ্যা আর 25 পয়সার সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এটা ভ্যালুতে কনভার্ট করি, ঠিক আছে। তাহলে 1 টাকা মানে কত টাকা, 1 টাকা মানে 1 টাকা, প্লাস 250 পয়সা মানে হচ্ছে কি 2/250 পয়সা 1 টাকা, প্লাস 4/4 মানে হচ্ছে টোটাল কত টাকা হলো কনভার্ট করে 1, এদিকে 1 মানে 3 টাকা, ঠিক আছে। তাহলে টোটাল যদি 3 টাকা হয় তাহলে কতগুলো মুদ্রা থাকে না, হচ্ছে 1, 3, 2 একে 3, 4 3 7, 7টা। তাহলে টোটাল 393 হলে কতগুলো মুদ্রা আছে, ব্যাস। তাহলে হচ্ছে গিয়ে তোমার এইটা ইন্টু এইটা কত হচ্ছে, কত গুণ করলে আসছে, তাহলে হচ্ছে এটা 3 একে 3, 3 3 131 গুণ করলে হচ্ছে গিয়ে তোমার 3 × 131 মানে এইটা, তাহলে 7 × 131 করে দাও, যা হবে অ্যান্সার। 7 একে 7, 13 7 91, 917 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে কোনো দোকানে বিক্রয় প্রতি মাসে 20% বৃদ্ধি পায়, মার্চ মাসে তা এত টাকা হলে 3 মাস পর তার বিক্রয় কত হবে। জাস্ট কিছুই নেই, জাস্ট 5000 হচ্ছে কি মার্চ মাসে ছিল, তাহলে 3 মাস পরে তাহলে এই যে 20% করে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই 20%কে আমরা ছোট করে নিই, 20% মানে হচ্ছে কি 20% মানে হচ্ছে কি তোমার 1/5। ওকে, তাহলে প্রথমে যেটা 5 ইউনিট ছিল, পরের মাসে 5 একে 6 ইউনিট হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি 6/5 এইটা হচ্ছে গিয়ে মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয়ে গেল, যেহেতু 3 মাস বলেছে তাহলে 6/5 3বার গুণ হয়ে যাবে। ওকে, না হলে 120/100, 120/100, 120/100। ওকে, সেটাকে কাটাকাটি করে ছোটো করলে দেখো 6/5 আসবে। ওকে, এবারে কাটাকাটি করো, কত হচ্ছে দেখো। আচ্ছা, এখানে হচ্ছে একটা 5 কাটলে এটা হচ্ছে কি তোমার 1000। ওকে, আর এখানে 5 × 25 হলে তোমার 40। ওকে, 6 কিউব মানে হচ্ছে কি 216 × 40, 216 × 4, 16 4 64 আর 4 2 8 মানে 8640, 8640, 8640 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলছি একটি পরীক্ষায় 1/3 বালিকা ও অবশিষ্ট বালকদের 10% ও বালিকাদের 30% ফেল করে, তাহলে মোটের উপর কত % ফেল করে। জাস্ট কিছুই নেই,
তুমি বালক আর বালিকার রেশিও ধরে নাও। দেখো বলেছি 1/3 বালিকা, মানে কি টোটাল যা তার 1/3 অংশ বালিকা, তাহলে টোটাল অংশ 3 অংশ, তার হচ্ছে গিয়ে তাহলে বয় ইজ টু গার্ল করে নাও, বয় ইজ টু গার্ল কত হবে না হচ্ছে গিয়ে তোমার 1:2 হবে। ঠিক আছে, টোটাল 3 ইউনিট, তার মধ্যে দেখো 1/3 অংশ গার্ল, তাহলে 2/3 অংশ হচ্ছে গিয়ে বয়। ঠিক আছে, এবারে হচ্ছে বালকদের 10% আর বালিকাদের 30% ফেল করে, তাহলে মোটের উপর কত পার্সেন্ট ফেল করে। আচ্ছা, তাহলে বালকদের 2 ইউনিট, তার 10%, 2 × 10 এত পার্সেন্ট, প্লাস আমি পার্সেন্টেজই রাখছি, আর যেহেতু আমরা কাটাকাটি করব কেটে যাবে। ঠিক আছে, ওই জন্য আবার বাই 100 করার কোনো দরকার নেই। তাহলে 1 × 30% বালিকাদের 30% ফেল করে। মোটের উপর কত পার্সেন্ট বলেছে, মোট হচ্ছে কি 2 × 3 ইউনিট বাই 3 × 100। ওকে, দেখো এই পার্সেন্টেজগুলো এই × 100-এর জন্য এমনিই কেটে যাবে। তাহলে কত হবে তোমার 10 × 2 = 20 আর হচ্ছে গিয়ে 30, 30 × 20 = 50, 50/3 মানে 50/3 এত পার্সেন্টেজ। ওকে, তাহলে 50/3 মানে হচ্ছে গিয়ে 16.23%, মানে অপশান এ অ্যান্সার। ওকে।